হ্যালো ফ্রেন্ডস, আই এম কঙ্কনা ছিল তোদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। সকাল সকাল ভাই আজকে চলে এসছে অনেক দিন পর মামার বাড়ি থেকে ঘুরে এসেই ওর যেটা ডিউটি সকালবেলায় চা খাওয়া। চাটা খাওয়া হয়ে যাওয়ার পরে এখানে ছিল বিছানাটা অগোছালো, তাই বিছানাটা গোছাতে হবে, তাই বিছানাটা গুছিয়ে নিলাম। আর আজ যেহেতু জামাই ষষ্ঠী, তাই কলেজ ছুটি ছিল, তাই জন্য বাড়িতেই ছিলাম। আর জামাই ষষ্ঠী উপলক্ষে আজকে কিন্তু রান্নাবান্না ভালো হয়েছিল, সেগুলো তোমাদের দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। তো এখানে বালিশগুলো কিন্তু গুছিয়ে নিলাম। আর এই চাদরের প্রিন্টটা কেমন লাগছে তোমরা একটু কমেন্টে জানিও তো। আর এত গরম পড়েছে ভ্যাবসা যে কি বলবো, পাখা ছাড়া 1 মিনিটও থাকা যাচ্ছে না। যে বিছানা গোছাতে গোছাতে পুরো স্নান হয়ে গেলাম, মনে হলো যেন স্নান করে ঘরে ঢুকলাম। তো এই যে এখানে দেখতে পাচ্ছ সব বিছানাটা পুরো গোছানো হয়ে গেছে। আর এই যে একটা একটা করে বালিশ, দুটো পায়েস বালিশ ছিল, সেগুলো সব তুলে নিলাম। তারপরে ঝাড় দিয়ে দিলাম ভালো করে বিছানাটা। তোমরাও কে কে এরকম নারকেলের ইয়ে দিয়ে ঝাড় দাও আমাকে বলবে কমেন্টে, ঠিক আছে? তারপরে যে দেখছিলাম যে কতটা পরিমাণে ঘেমে গেছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম। দেখো কি অবস্থা হয়েছে। তো বেরিয়েছে আর আমার পেয়েছে প্রচণ্ড খিদে। কালকের ওই আলুর দম ছিল, তাই দিয়ে এখন মুড়ি খাবো সকালবেলার ব্রেকফাস্ট। আজকে সকালে ব্রেকফাস্টে থাকবে কালকের বাসি আলুর দম আর মুড়ি। ভালোই লাগবে খেতে আশা করি। তো এই যে এখানে মুড়ি নিয়ে নিয়েছি আর আলুর দম আছে, দুটো আলু আছে, হয়ে যাবে আমার এই দিক। কি নাম বলতো? কোকোনাট কুকস। দাঁড়া 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 দাঁড়া, কোকোনাট কুকস। এটা আমি ডাব্বাতে দিচ্ছি। তো ভাই মামার বাড়ি থেকে নিয়ে এসেছিলো তেঁতুল, সেই তেঁতুলটা এখানে রেখে দিলাম দানা ছাড়ানো। আর এখানে ছিল মাংসের জন্য আলু কাটা। মা আলু, পেঁয়াজ, আদা, রসুন সবই কেটে রেখে দিয়েছে। এই যে নিচে ছিল পেঁয়াজ, আদা আর রসুন। আর এই কাঁচা মিঠে আমটাও নিয়ে এসেছিলো, খেতে কিন্তু খুব সুন্দর হয়ে গেছিলো, পুরো পেকেই গেছিলো বলতে পারো। তারপরে এই যে ঘরটা প্রচণ্ড বিভৎস তীব্র গরম যে বুঝতেই পারছো, পুরো ঘেমে নিয়ে স্নান করে গেছি। আর এখন ঘড়ি কাটা বাজে 11টা 10, একটু পরেই জল চলে আসবে, স্নান করে নেবো। এই ঘর আর এই ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে। আমার তো ক্যামেরা ধরে দেওয়ার কোনো লোক নেই, তাই নিজে নিজেই ক্যামেরা ধরে করতে হয়, তাই সবসময় ক্যামেরা ধরাটা পসিবল হয় না। খাট ঠাট সবই ঝাড় দেওয়া হয়ে। এখানে মা নিয়ে এসেছিলো বাটা মাছ, সেই বাটা মাছ রয়েছে, চিংড়ি মাছ রয়েছে, আর এখানে আছে মাংস। ওই যে আমার ভাইও চলে এসছে অনেক দিন পরে, মামার বাড়ি থেকে ঘুরে আসলো আর বলছে ভিডিও করবি না কাজ করবি। ওই দেখো। আর এখানে ছিল মাছের ঝোলের জন্য ভেন্ডি, লঙ্কা আর পেঁয়াজ কাটা, আর এখানে ছিল লঙ্কা। তো একটা একটা করে মাছ কিন্তু ভাজা অলমোস্ট হয়ে গেছে। 8 পিস মাছ ছিল। আর ভাই এখানে কিন্তু ভাইয়ের মতো মনোযোগ দিয়ে গাড়ি ঘেলছিল। ও কিন্তু খেয়ালই করেনি যে আমি এখানে ভিডিও করছি। কিছুক্ষণ পরে যে লাইটটা দেখে ও তাকালো। তারপরে মা আজকের মাংসটা মাই করছিল অনেক দিন পরে, কিন্তু খেতে কিন্তু সেই হয়েছিল টেস্টি। কালারটা দেখে বুঝতেই তো পারছো, কালারটা কিন্তু দারুণ হয়েছিল। তারপরে এখানে ছিল আলু ভেজে মা তুলে রেখে দিয়েছিল। আর এখানে মশলা বাটা ছিল, মশলা টশলা তো সবই দেওয়া হয়ে গেছে। আর বাবা এখান থেকে নিয়ে এসেছিলো একটা লেবু, লেবুটার খুব সুন্দর গন্ধ ছিল। তারপরে মা 1 বাটি কষা মাংস দিয়ে দিয়েছে, আমি আর ভাই খেয়ে নিলাম। দুপুরে খাওয়া হয়ে গেছে। তারপরে 3টে নাগাদ আমরা খেলাম লিচু। এখানে 3টে না 3:30 বাজে। লিচু ছিল, তারপরে লেবু ছিল, অনেক কিছু ফল ছিল। আগের দিন পুজো, সেই ফলগুলোই খেয়ে নিলাম। আর এখানে ভাই টিভি দেখছে আর খাচ্ছে। ও কিন্তু খেয়ালও করেনি যে এখানে আমি ভিডিও করছি, ও জানেও না। এই দেখো টিভি দেখছে আর ওখানে খাচ্ছিল। হাতে মনে হয় পেয়ারা ছিল। আর মা এখানে নিচে বসে বসে শুধু ফল কেটেই যাচ্ছে, আর বাবা আমি ভাই মিলে খেয়েই যাচ্ছিলাম। এই যে একটু পরে না দেখতে পাবে মা, দেখতে যেই পারবে এই যে দেখো লেবু নিয়ে করছে, যে দেখতে পারবে মা আবার একটু নড়ে চড়ে বসে। বাবাও ঢুকে গেল, বাবা মনে হয় বাইরে গেছিলো কিছু করতে, ঠাম্মিকে দিয়ে আসতে মনে হয়। তারপরে এই যে ভাই আবার দাঁড়িয়ে আছে যে আমাকে দাও আমাকে দাও, ও আবার নিয়ে নিল লেবু। আমি কিন্তু এইগুলো কিছুই খাই না। তারপরে ছিল মৌসুমি লেবু, সেই লেবুটা আমার খেতে ভালোই লাগছিলো। আর মৌসুমি লেবু মিষ্টি না হলে খাওয়া যায় না, তো মা বললো মিষ্টি আছে খেয়ে দেখ। তো খেলাম। তারপরে এখানে কাঁচা মেঠা আম ছিল, প্রচণ্ড শ্বাস ছিল, তাও খেয়ে নিয়েছি। বিকালবেলা এখানে বাবা দুধ নিয়ে এসেছিলো, তারপরে দুধ চা করলাম আর বিস্কুট দিয়ে খেয়ে নিলাম। তারপরে একটা বাবুজি কেক খেলাম। তারপরে সন্ধ্যেরও পরে ঠিক রাতের দিকে মানে 9টা নাগাদ গেলাম ছাদে। ছাদে গিয়ে দেখছিলাম যে দেখি যদি একটু বৃষ্টি আসে, কিন্তু এমনই আকাশ আজকে খেল দেখিয়েছে যে মানে বলার মতন নয়। এই দেখো চারিদিকটায় অন্ধকার হয়ে রয়েছে। আমি আবার ভাবলাম যে চেয়ারটা তো নেই, তাই চেয়ার নিয়ে আসতে আবার নিচে গেলাম। নিচে গিয়ে চেয়ার নিয়ে আসলাম, জলের বোতল নিয়ে আসলাম। তখনও ভাই পড়ে আসেনি, একটু পরে ভাই যখন পড়ে চলে আসবে 9:30 নাগাদ এসে ওপরে চলে আসবে ও। আর আজকে একটু হাওয়াও ছেড়েছিল, কিন্তু বৃষ্টি 1-2 ফোঁটা পড়েও ছিল বড় বড়, হয়তো আমাদেরকে
আমি কিন্তু ছাদে এসে অনেকক্ষণ আগে, আর গাছগুলোতে আজকে জল দেওয়া ছিল। এই যে কাদা কাদা হয়ে গেছে পুরো গাছগুলো। আর এই ফুলটা না আজকেও ফোটেনি। তোমরা একটু কমেন্ট করে বলো তো কালকে ফুটবে কি না। আর এখানে মা এটা লাউ না চাল কুমড়ো ঠিক জানি না, কুমড়ো সেই গাছ লাগিয়েছে। আর এই যে ভাই ভাই কিন্তু আজকে বাড়ি চলে এসছে, এসে এখন গেম খেলছে, পড়তে গেছিলো। তারপরে ভাইয়ের কিন্তু ওপরে জামা কাপড় ছিল বলে ও বললো বৃষ্টি পড়ছে বৃষ্টি পড়ছে, তাড়াতাড়ি করে নিয়ে দিদি নিচে চ। তাই ও তাড়াতাড়ি করে দুটো কাঁধে দুটো জামা প্যান্ট নিয়ে, দাদার জামা প্যান্ট, ওর মায়ের নাইটি, ওর জামা প্যান্ট নিয়ে ও বলছে তাড়াতাড়ি চ বৃষ্টি চলে আসবে। আমি বলছি আরে আসুক তো আগে বৃষ্টি, তারপরে বৃষ্টি আসলে একটু ভিজেই নেবো না। তো আর কি বলবো বলো, ওর এত লাফালাফি দেখে বৃষ্টি তো আর আসলো না, বৃষ্টি সেই পালিয়েই গেল। আর ও দেখো না এক পা করে চলে যাচ্ছে। ওর কিন্তু অনেকগুলো জামা কাপড় নেওয়া কাঁধে, তাও ও ঠিক নেমে গেছে। এই দেখো চলে গেল ও ঘরে, গিয়ে জামা কাপড়টা রেখে দিল, আবার ফেলেও দিল, বলে এখানে রেখে দে এখানে রেখে দে, আবার ফেলে দিলি। এই করে শুধু ও সারাটা বৃষ্টি আর পড়ছে না রে, একটু বৃষ্টি পড়ুক ভিজবো। আসবি কি? দেখি গেম খেলা যায় কি না। আর বৃষ্টি পড়ছে না মনে হয় রে। তারপর আর কি ছাদে গিয়ে দেখি বৃষ্টি তো আর হলো না, দেখি এখানে হাওয়া ছেড়েছে ঠান্ডা ঠান্ডা। তাও ওয়েদারটা অনেকটাই ভালো হয়েছিল, কিন্তু সবাই আশা করেছিল যে বৃষ্টি হবে, বৃষ্টি তো আর হলো না। এলে তুই সাথে থাকলে কি ভয়, তোর ঠিকানায় পাঠালাম হৃদয়, প্রেম হলে এক সুরে গান বেজে যায়। তারপরে চারিদিকটা কিন্তু খুব ভালোই লাগছিল, আকাশ কিন্তু মেঘ ছিল আকাশে আর হলুদ হয়েছিল, কিন্তু বৃষ্টি হলো না, অন্য কোথাও হচ্ছিল, সেই ঠান্ডা হাওয়াটা আমাদের এদিকে আসছিল। তো তাও ভেবেছিলাম যে হয়তো রাতের দিকে বৃষ্টি হতে পারে, কিন্তু রাতেও বৃষ্টি হয়নি। তোমাদের ওখানে কোথায় কোথায় বৃষ্টি হয়েছে কমেন্ট করে তোমরা সবাই জানিও। আর এখানে ভাই দেখো হাসছিল, আমি একটু ভিডিও করে নিলাম। ওই দেখো ও ওখানে 2 টাকা নিয়ে এসেছিলো, 2 টাকা নিয়ে কিছু একটা খাবে বলে, কিন্তু আর কি তারপরে আর নিচেই যায়নি, আর খাওয়াও ওর হয়নি। ওই 2 টাকাটা নিয়ে আবার নিচেই চলে গেছে, গিয়ে রাতের খাবার খেয়ে নিয়েছে। এখানে সুপারি গাছটা এত সুন্দর দুলছিল আর আম গাছটা যে খুব ভালো লাগছিলো। আবার হাওয়াটা থেমে গেল, একটুও হাওয়া হচ্ছে না। আর এখানে ছিল বাবা দাঁড়িয়েছিল অনেকক্ষণ ধরে। তারপরে আমরা যেই দেখতে পেয়েছি রিভু আবার ওখানে ডাকছে কাকা কাকা করে, দাঁড়াও একটু পরেই দেখতে পাবে, তাকাবে। এই দেখো এই দেখো তাকিয়েছে, তখন দেখতে পেয়েছিল, তার আগে দেখতে পাইনি। তারপরে নিচে চলে গেলাম আমরা, অনেকটাই রাত হয়ে গেছিলো, তাই রাতে আর ওই রুটি আর মাংসই খেয়েছিলাম, সেটা আর ভিডিও করা হয়নি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আর প্রত্যেক দিন একটা করে মিনি ব্লগও তোমাদের জন্য আসবে, তোমরা কিন্তু চ্যানেলটা ফলো রেখো। আর এই দেখো ভাই কিন্তু আগে আগে নেমে গেছে, আর ও আমার দিকে দেখছিলো যে আমি কখন